আজকের এই ভিডিওটা একটা বিশেষ উদ্দেশ্যে বানানো। তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটা একটু শেষ অবধি দেখার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আমার ব্যক্তিগত কিছু মতামত রাখবো আরজি করের বিষয়ে, যেটা আমার মনে হয় প্রত্যেকেরই একটু ভেবে দেখা উচিত। সো হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আমি, আমার পরিবার, রিঙ্কি, আমরা একদম ভালো নেই। কারণ সেই প্রথম দিন থেকে আমরা বিষয়টা আমাদেরকে খুব আঘাত দিয়েছে, আমরা খুব কষ্ট পেয়েছি। রিঙ্কি তো ভিডিওর সামনেই আসেনি। জাস্টিস ফর আরজি কর আমরা প্রত্যেকেই চাই, আমার মনে হয় প্রত্যেকটা ভারতবাসী চাই। কিন্তু এই যে জাস্টিস চাওয়ার যে পদ্ধতি বা যে প্রতিবাদটা, সেক্ষেত্রে আমার মনে হয় একটুখানি কারেকশনের প্রয়োজন আছে। কিরকম? আমরা যদি প্রত্যেকে ব্যক্তির দায়িত্ব নিয়ে, ধরুন আমি এই ব্যক্তি, আমি প্রতিবাদ জানাচ্ছি, আমি জাস্টিস চাইছি, যদি এইরকম ভাবে জাস্টিস চাই, তাহলে আমার মনে হয় বিষয়টা অনেক দ্রুত আমরা জাস্টিস পেতে পারবো, দ্রুত ন্যায় পেতে পারবো। কিন্তু কি হচ্ছে বর্তমানে, বিভিন্ন দল থেকে বা বিভিন্ন সংস্থা থেকে একটা পতাকার আশ্রয় নিয়ে জাস্টিস চাইতে আসা হচ্ছে, যেটার ফলে একটা রাজনীতির জায়গা তৈরি হচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন রকমের অ্যাডভান্টেজ নিচ্ছে। তো আমি চাই না যে কেউ এই ঘটনার অ্যাডভান্টেজ নিক। আমি চাই সবাই যেন জাস্টিস চায় ব্যক্তিগত দায়িত্ব নিয়ে, কোনো দলের আশ্রয় নিয়ে নয়, কোনো পতাকার আশ্রয় নিয়ে নয়। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় আমরা জাস্টিস পেতে পারবো, মেয়েরা স্বাধীনতা পেতে পারবে, আর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এটুকুই বলার ছিল। যদি কোনো ভুল হয় ধরিয়ে দেবেন, অবশ্যই আমি শুধরে নেব।